আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিতে। তো আজকে আমি পল্লীগ্রাম, আপনারা ঠিকই শুনেছেন, আমি আজকে পল্লীগ্রামে অডিশন দিতে যাচ্ছি। তো এখন বাজে 8টা 10। তো আমি চলে এসেছি সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন অডিশনের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো আপনারা তো তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিতে। তো আজকে আমি পল্লীগ্রাম, আপনারা ঠিকই শুনেছেন, আমি আজকে পল্লীগ্রামে অডিশন দিতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 7টা। আর এখানে যে পলাশিতে যে যুদ্ধ হয়েছিল সেখানেই এখন আমি দাঁড়িয়ে আছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই জায়গাতে শফিকও নাচ করে গেছে এই জায়গাটায়, আপনারা হয়তো চিনতে পাচ্ছেন এই জায়গাটা। তো আপনারাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই সেই জায়গা। তো চলুন এবং পল্লীগ্রামে যাই এবং আমি অডিশনে চান্স পাই নাকি সেটা আপনাদেরকে জানাবো। চান্স না পেলেও সেটাও আপনাদের সামনে ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করব। আর পল্লীগ্রাম টিভি চ্যানেলের নতুন কে কে ভিডিওতে এলো এবং চান্স পেলো ভিডিওতে, সব রকম তথ্য আমার এই ভিডিওতে থাকবে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই জায়গাটার আপনাদের চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন, যেতে যেতে প্রকৃতির ভিউটা একটু দেখলেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town. তো চা খাওয়া তো আমার কমপ্লিট। তো এবার আমি ভার ফেলে দেবো। তো চা শেষ। আপনারা তো দেখতে পাচ্ছেন চাটা এই দোকানে এত সুন্দর বানিয়েছে, কি বলবো। তো খেয়ে আমার খুবই ভালো লাগলো, মনের ভিতর তো একটা তৃপ্তি হলো। তো চলুন এরপর বেরিয়ে যাব পল্লীগ্রাম টিভি চ্যানেলের উদ্দেশ্যে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কন্টেন্টটা দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ফাইনালি পৌঁছে গেলাম পাটিকাবাড়ি রাধানগর ঘাটের ব্রিজে। তো এই সেই ব্রিজ যেখানে তোমার পল্লীগ্রাম টিমের পুরো সদস্যরা এখানে ভিডিও করে যায়। তো আপনারা তো জানেন এই সেই ব্রিজ। তো ব্রিজের সামনে এখন দাঁড়িয়ে আছি আমি। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 7:30। তো 7:30। তো আমরা 8টার মধ্যে হয়তো পৌঁছে যাব। তো 8টার মধ্যে ওখানে পল্লীগ্রামে পৌঁছে যাব। তো পল্লীগ্রামের ওখানে যেয়ে আপনাদের সামনে দেখা করব। তো তারপরেও আমি টনি সালমাদের সাথে ভিডিও করার চান্স পাই নাকি সেটাও আপনারাকে জানাবো। তো চলুন, হাল ছাড়বো না, অডিশন দেবো এবং আপনারা আমার ভিডিওর সাথে থাকুন, আপনারাও বুঝতে পারবেন। তো অডিশন দেবো এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের টনি সালমার সাথে ভিডিও চান্স পাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাব। তো চলুন আপনারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে রাধানগর ঘাটের ব্রিজ। তো আপনারাকে ব্রিজটা চারিপাশটা আপনাদেরকে প্রকৃতির ভিউটা একটু দেখায়, আপনাদেরও খুবই ভালো লাগে। তো আজকে আমি অডিশন একা যাচ্ছি না। তো আমার সাথে যাচ্ছে, আপনারা যাকে চিনেন মোটা ভাই বলে, সেও আমার সাথে আজকে যাচ্ছে। তো আমরা দুজন মিলেই যাচ্ছি সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশনের ওখানে। তো তার সাথেও আপনাদের কিছু কথাবার্তা বলে দেবো। তো এই হচ্ছে আপনাদের সেই রাফায়েত খান SW। তো সামনে দাঁড়াচ্ছে, মাস্ক পরেছে, কোনোদিন মাস্ক পরে না, আজ আবার মাস্ক পরেছে। আসলে ঠান্ডা লাগছে না, মানে অনেক দূরের রাস্তা। আর আমার তো ঠান্ডা লেগে আছে, তো সেই কারণে নাকে যদি মানে হাওয়াটা না ঢুকে আর বেশি ঠান্ডা না লাগে সেই কারণে মাস্ক পরা, তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই ভাই, আমি ওকে আছি। আচ্ছা মোটা ভাই, তো আজকে তো আমরা পল্লীগ্রাম যাচ্ছি। তো তোমার কি রকম ফিলিং আসছে পল্লীগ্রাম যাওয়ার? আসলে ব্যাপারটা হচ্ছে পল্লীগ্রাম এতবার গিয়েছি না, মানে সেরকম মনের মধ্যে ফিলিংস নাই, মনের মধ্যে কোনো একটা ফিলিংস আসছে না। আর একটা ফিলিংস আছে যে অডিশনটা কেমন হয় সেটা দেখার কোনো সময় মানে সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে যাচ্ছি সেই অডিশন দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। বিষয়টা হচ্ছে তাদের খাস করে যে সবার সঙ্গে দেখা করবো এরকম কোনো বিষয় নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে অডিশনটা কেমন হয় এবং কেমনভাবে নতুন কারা কারা আসছে সেটা দেখার জন্য যাচ্ছি বিশেষত। বেশ, তো চলুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওখানে যে আপনাদের সরাসরি দেখা করে দেবো। তো আর বেশি কথা বলবো না, একবারে ডাইরেক্ট পল্লীগ্রাম টিভি চ্যানেলের ওখানে যে আপনাদের দেখা করব। তো চলুন যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা ঢুকছি পল্লীগ্রাম স্টুডিওর ভিতরে। তো আমরা চলে এসেছি, আর এই সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেই বসার জায়গা যেখানে শফিকরা বসে অনেক অনেক ভিডিও করেছে। তো চলুন আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওতে চলে যাই এবং আপনাদের সামনে ভিডিও করে সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আমরা পল্লীগ্রামে ঢুকে পড়েছি, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার আমি নেমে
তো এখন বাজে 8:10, তা দেখতেই পাচ্ছেন কত লোক জড়ো হয়ে গেছে। তো এর মধ্যেই এত লোক, তো দেখে আমার খুব ভালো লাগছে। তো এই হচ্ছে সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের স্টুডিও। তো আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন এবং ভিতরে যাই এবং ভিডিও করে আপনাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করব। পল্লীগ্রামে ঢোকা মাত্রই সামাদ ভাইয়ের সাথে দেখা, তো সামাদ ভাইয়ের সাথে চলুন একটা সেলফি তুলে নেই, আপনাদেরও খুব ভালো। তারপরে পল্লীগ্রাম টিভি চ্যানেলে চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে আজকে ভিডিও করা বারণ আছে, তো যেহেতু অডিশন আছে তাইতে স্পেশালভাবে বারণ আছে, তাইতে আমরা কিছু কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে আগুনের ভাইপু গাড়িতে চেপে চলে গেল, তো আপনারা তো দেখতেই পেলেন। তো আমি এই ফাঁকে ভিডিও করেছি, তো ওই বেড়ে চলে গেল। তো আমি ছবি শ্যুট করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ, আপনাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে সেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশন। তো অডিশন আমি তো কোনোদিন দেখিনি, তা আজ প্রথম আমার জীবনে অডিশন আমি দেখছি। তো আপনারাও দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। পরে পরে বিশু ঢুকলো, আর এই হচ্ছে বিশু। তো বিশুর সাথেও কটা ছবি শ্যুট করবো। তো এই দেখতেই পাচ্ছেন বিশু, তো বিশুর সাথে সবাই সেলফি তুলছে। তারপরে পল্লীগ্রাম টিভি চ্যানেলে অডিশন লেয়ার লেগে সব জমা নিচ্ছে কাগজপত্র ছেলেপিলিদের সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় জমে গেছে, কতটা পরিমাণে। সকালবেলায় না খেয়ে বেরিয়েছি, তা সেই ভোরবেলায় বেরিয়েছি, সেই 5টার সময় বেরিয়ে পড়েছি পল্লীগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তাইতে এখানে একটা রোল নিয়ে নিলাম, তো রোলটা খেতে খেতে আপনাদের সামনে সময় কাটাচ্ছি। তো আমি আর আমার মোটা ভাই একসাথে দুজনেই দুটো রোল নিয়েছি এবং খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে আপনাদের সামনে পুরো ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করব। তো আমার রোলটা তো বেশ খুব ভালো। তো এখন বাজছে 12টা, তো প্রচণ্ড পরিমাণে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিড় হয়ে গেছে অডিশন দেওয়ার জন্য, মানুষ সব খেপে উঠেছে। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে আছি। তো ভিডিও করার যেহেতু পারমিশন নাই, তাও আমরা ছোট করে ভিডিও করার চেষ্টা করছি। তো আমরা পারমিশন নিয়েই আমরা বললাম, তো দাদা অনেক দূর থেকে যেহেতু এসেছি, তো একটু ভিডিও করার পারমিশন দিলে খুবই ভালো হয়। তো বললো বাইরে কাটটা তুলে কোনো অসুবিধা নাই, তাইতে আজকে আপনাদেরকে বাইরেটা তুলে দেখাচ্ছে আপনাদের। তারপর চলে এলো সেই আগুন ভাই। তো আগুন ভাইয়ের সাথে তো কতটা প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আগুন ভাইয়ের সাথে সবাই সেলফি লেয়ার লেগে সব ছটাপটি করছে। তো আমিও আগুন ভাইয়ের সাথে সেলফি নেবো, তো ভিড়টা কমলে আমি চলে যাবো, দিয়ে সেলফি নেবো। তো আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সে ওইখানে আগুন ভাই দাঁড়িয়ে আছে এবং আপনাদের সবার সাথে সেলফি দিচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে আগুন ভাই সেলফি দিচ্ছে সবাই। তারপরে আপনাদের সামনে চারিপাশটা এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের স্টুডিওর চারিপাশটা ঘুরে ঘুরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। পল্লীগ্রাম টিভি চ্যানেলের কিছু সদস্যর সাথে সেলফি তুলেছি, সেটা আপনারা একটু দেখে নেন। তো এই সেই মাচান যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সব সদস্যরা এখানে ভিডিও করেছে। তো এখানে সেই শফিক ভাই ছোট থেকে ভিডিও করেছে, তাই দেখে আমারও খুব ভালো লাগছে। এই সেই মাচান, আপনারা হয়তো চিনতে পারছেন। তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে এলাম, এসে ভিডিও করলাম, ভিডিও করে সব জায়গায় তো ঘোরা হলো। আর আমার সাথে তো আপনারা শুনেছিনি রাফাইদ খান SW সে এসেছে। তো তার সাথে আমার অনেক কটা ভাই এসছে, সব তারাও ব্লগার। তো তাদের সামনেও আপনাদের কথা বলে দেবো। তো একে একে সবার সাথে আলাপ করে দিই, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে আমার সেই মোটা ভাই। হাই, কেমন আছো? ভালো। হ্যাঁ, তারপরে এই হচ্ছে আমার সেই রবিদা, সেই আমার সাথে গিয়েছিল কপি কিচেন। তো এই হচ্ছে সেই আমার আর একটা ভাই। হ্যালো বন্ধুরা, আমরা এখানে আজকে পল্লীগ্রাম টিভি অডিশনে অনেকজন এসেছি এবং খুব ভালো লাগছে। এক জায়গায় সব মানে একই লাইনে থাকা কাজকর্মের লোক সব একসঙ্গে এখানে আসলাম এবং ভিডিও বানাচ্ছি। তো RS ব্লগারের ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি অনেক সুন্দর এবং ফাটাফাটি হতে চলেছে এই ভিডিওটি। তারপর এই একটি ভাই করে অডিশন দিল পল্লীগ্রাম টিভি চ্যানেলে। তো তোমার অডিশন দিয়ে তোমার কিরকম লাগলো? খুব ভালো লাগলো অডিশন দিয়ে। তো ওখানে অডিশন দিলে তুমি কিসের চান্স নেওয়ার চেষ্টা করলে? যে আমি কলে কোনো ভিলেনের চান্স বা অন্য কোনো ক্যারেক্টারের চান্স, কি চান্স নিলে বললে? তো মূলত আমি ভিলেনের অভিনয় করেছি। হ্যাঁ হ্যাঁ। তো আসলে আমি ভিলেনের অভিনয় কাজ করতে চাই না, আসলে আমি নায়কের কাজ করতে চাই। হ্যাঁ হ্যাঁ। আমার আরেকটা ভাই আছে এই ব্লগার, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, হাই করে দিল। তো ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? আমি ভালো আছি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক বন্ধুরা এক জায়গায় হয়েছি, আমরা অনেকেই ব্লগিং ভিডিও করি। তো আমাদের এই ছোট ভাই ব্লগিং ভিডিও করে, RS ব্লগার, আর এটা মোটা ভাইয়ের সঙ্গে সব জায়গায় মানে ভিডিও করতে যায়, আমরাও যাই একসঙ্গে। তো আজকে আমরা কিন্তু এসেছি
তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আরো সুন্দর সুন্দর মুহূর্ত ভাই কিন্তু তুলে ধরবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আরো দুটো ভাই আমার এসছে এখানে ব্লগার। কেমন আছো গাইস? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? তো ভিডিওটি কিন্তু আজকে অনেক মজাদার হবে। আর আজকে আমরা পলিগ্রাম টিভিতে অডিশন দেব, ফর্ম জমা করেছি, তো দেখা যাক কি হয়। আর সবার মুখ থেকে শুনলাম যে নিজস্ব একটা কন্টেন্ট বলতে হবে, কারণ ওরা কোনো স্ক্রিপ্ট দিচ্ছে না, নিজের স্ক্রিপ্টই করতে হবে। তারপরে ওরা সবকিছু বলবে, 2 থেকে 3 দিনের মধ্যে জানাবে। তো আজকের ভিডিওটি কিন্তু পুরো দেখবে সবাই, অনেক মজাদার হবে। তো ভাই তোমার কিরকম লাগলো পল্লীগ্রামে এসে? পল্লীগ্রাম টিভিতে এলাম, তারপরে দেখলাম তো অনেক ভিড়। আমরা আগেও এসেছিলাম যখন পল্লীগ্রাম টিভি পুরো ফাঁকা ছিল, আর আমরা ভিতরে গিয়ে সোফায় বসে একসাথে গল্প করেছি আগুনের সাথে, আরো বিভিন্ন ক্রিয়েটরের সাথে। তো আজকে আসার পরে বুঝতে পারলাম যে বহুত ভিড় আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ফর্ম কালেক্ট করার পরে ফর্মটা ফিল করে জমা দিয়ে এলাম, ঠিক আছে। তো এখন দেখি মোবাইলে কোনো একটা নাটক দেখবো, এক্সপিরিয়েন্স নিব যে কিরকম ভাবে অ্যাক্টিং করা যায়, তারপরে সেখানে গিয়ে অডিশনটা দিব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও, আর আরএস ব্লগার ভাইকে সাপোর্ট করো। বেশ, তো ভাই ভালো থাকো ভাই। তো এইখানে আমার আর একটা ভাইও আছে ব্লগ করে, তো এই হচ্ছে আমার আরেকটা ভাই, তো দেখতেই পাচ্ছেন। ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তো এসেছে আজকে পলিগ্রাম টিভি অডিশন দিতে, তো ভাই খুব ভালো সুন্দর ভিডিও বানায়। তো আমাদেরকে সবাইকে এবং ভাইকে আরএস ব্লগারকে বিশেষ করে সাপোর্ট করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ। তো আপনাদের সবারই সাথে তো কথা বলিয়ে দিলাম, তো এখানে কতগুনা ব্লগার এসে আপনারা তো দেখতেই পেলেন। তো সবারই সাথে আপনাদের কথাবার্তা বলে দিলাম। তো আপনাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের এই পল্লীগ্রাম টিভি চ্যানেলের অডিশনের ভিডিওটা খুব খতরনাক হতে চলেছে, বিরাট সুন্দর হতে চলেছে। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তো চলুন, আরও আমি কিছু শ্যুট নেবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যায়। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজিজ চলে এসছে, তো আজিজের সাথে সবাই সেলফি নিচ্ছে। তো আপনাদেরকে তো দেখালাম আজিজের সাথে আমি সেলফি তুলেছি, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ, আপনাদের খুবই ভালো লাগবে। ফাইনালি বন্ধুরা আমার ভিডিও করা কমপ্লিট। তো আপনাদের এই অডিশনের ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েছি, তো গাড়িতে চেপে পড়েছি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই অডিশনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তাও একটু কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটা এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।